গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। আর আজকে একটা বিশেষ দিন, তো সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যে যেই জায়গাতে আছো সবাই তা আরও উন্নত করো, নিজের পায়ে দাঁড়াও। আর কি বলবো, সবাই সবাই মানে পরিবারকে নিয়ে ভালো থেকো, সবার মনের ইচ্ছে পূরণ হোক, তারা যেন সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে, যে যার মনের শুভকামনা পূর্ণ হোক, এই আশা নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আজকের ব্লগটি অবশ্যই তোমরা দেখবে, কারণ খুব মজা হতে চলেছে। কারণ আজকে আমাদের আমি যেখানে কাজ করি সবাই মিলে আজকে নারী দিবস পালন করা হবে। তো জানি না কেমন কি এখনো হবে, তো ওখানে গিয়ে বুঝতে পারবো কতটা কি করব না করব। আর আমি একদমই সময় পাচ্ছি না, সকালে রান্নাবাড়িতে ব্যস্ত, তো সেসব নিয়ে কোনো মানে এখনও চিন্তা ভাবনা করিনি কি ড্রেস পরবো বা কী করব না করব। কারণ ছোট বাচ্চারা থাকলে যেটা হয় সেই রকমই অবস্থা আমার। তারপরে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে 12টা 10। তো নিচে মানে বিছানার মধ্যে শোয়াচ্ছি, বারবার করে উঠে যাচ্ছে, আবার আমি কোলে নিয়ে এসে করলাম ঘুম পাড়াচ্ছি। আর এই যে পর্দা টর্দা সব এরকম করে লাগিয়ে দেওয়া, যেহেতু কাচের জানালা থাকলে না ঘরে প্রচুর লাইট থাকে, আর আমার মেয়ের চোখে লাইট পড়লেও ঘুম হয় না। তো এখন যাচ্ছি ডিউটিতে। ডিউটি বলবো না আজকে, যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস, তো সেটাই পালন করতে কালকে একটা দিদি ফোন করেছিল 11টার সময় যেতে, রাত্রে মানে। এখন যাচ্ছি, এখন বাজে 3:30। তো চলো, দেখো আমরা সবাই আজকে নারী দিবস পালনের জন্য পার্কে চলে এসেছি। আর এই যে সব বসে আছে এখানে, তো কেক কাটা হবে। ও নারী দিবস না আজকে, সেটাই আর কি। তো আমাদের পাবলিদি বলল যে চলো রুমাল চোর খেলা যাক, তো সেটাই খেলা হচ্ছে। তো সেই ছোটোবেলার একটা মানে সময় চলে এসছে, আর এটা মানে হবে যেটা ভাবাই যায়নি। আমরা পার্কে চলে এসেছি, আর দেখো আমরা এই সবাই মিলে বসে গেছি গোল হয়ে। এখানে টিফিনের ব্যবস্থা আছে, তারপরে একটা কেক এনেছে, আর এখানে জলের বোতল, তারপরে রুমাল চোর খেলা হচ্ছে তোমাদের সাথে। মানে আমি প্রথমেই খেলে নিয়েছি, প্রথমেই আমি চোর হয়েছি। তারপরে এই যে দেখো না, খুব মজা লাগছে, সেই ছোটবেলার মতো মনে হচ্ছে যেন। মানে আজকের দিনটা দারুণ, মানে দারুণ কাটলো। ভাবতেই পারিনি যে সারাদিন এত ব্যস্ততার পরে মানে সন্ধ্যের আগে এত ভালো একটা সময় কাটাবো। আর এটা মুহূর্তটা ধরে রাখার জন্যই আমার ভিডিওটা করা। এই সবাই মিলে আবার সামনের বছর একসাথে হব কি না, কতজনের কত সমস্যা থাকতে পারে, তাই না? তো সব মিলে খুব ভালো, খুব খুব আনন্দ করেছি। তো এখন সন্ধ্যের আগ মুহূর্ত, তো তারপরে আমাদের কেক কাটা বাকি আছে, এবং সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলতে হবে। কারণ সবাই এলাম, কেকে এলাম, এটা একটা এসে রাখা স্বাভাবিক, তাই না? এটা তোলার জন্য এখন কটা বাজে, 5:30 বেজে গেছে, তো একটু পরেই সন্ধে হয়ে যাবে, তো ফটো তোলা যাবে না। তো আর বেশিক্ষণ খেলা নেই, এখনই শেষ হয়ে যাবে। ওঠ, সম্পাদি দৌড়া, সম্পাদি অন্ধকার হয়ে গেল, সবার ফটো আর তোলা হবে না। नारीहरूको पनि के हुन्छ इम्पावरमेन्ट, वुमेन इम्पावरमेन्ट। हामी प्रत्येक नारीहरूमा के हुनुपर्छ, इम्पावरमेन्ट भन्ने कुरालाई चाहिँ राखेको हुनुपर्छ। नारी पुरुष बराबर सक्षम हुनुपर्छ। प्रत्येक काममा पुरुषलाई काँधमा काँध मिलाएर अगाडि बढ्न सिक्नुपर्छ नारीहरू। निडर आज हावाजास कुदाउने
कुदाउने एउटा पाइलट पनि नारी छ भने पानी मुनि मेराइन वा जुन चाहिँ स्टिमरहरू कुदाउने पनि एउटा नारी छ भनेपछि हामी पनि त्यही नारीहरू हौँ र हामीले पनि विश्वलाई चिनाउने कार्यहरू गर्दै जानुपर्छ, कामहरू गर्नुपर्छ, सफल गर्नुपर्छ। सबैलाई म हाम्रो यो जति पनि सेल्फ हेल्प ग्रुप छ होइन, जति पनि सेल्फ हेल्प भनेको के हो भन्दाखेरि एउटा नारीहरूको महिला समूह होइन, जो नारीहरूले बनाएको एउटा सङ्गठन। आज राज्य सरकारले धेरै फेसिलिटीहरू पनि दिएको छ, प्रत्येक राज्यमै छ यो सङ्गठन होइन। र हामीले पनि प्रत्येक नारीहरूले सुदूर एकदम रुरल एरिया होस् या अर्बन एरियाको नारीहरूले एकसाथ मिलेर यसलाई अगाडि बढाउँ होइन। जति कामहरू हुन्छ, जुन कुरालाई हामीले डेभलपमेन्ट गर्नुपर्छ त्यो कुराहरूमा हामीले भोट गरौँ होइन, अगाडि जाउँ। र सबैमा म यही भन्दै आज नारी दिवसको सबै विश्वभरि छरिएर बसेको नारीहरूलाई के भन्न चाहन्छु भन्दाखेरि शुभकामना भन्न चाहन्छु। धन्यवाद। শুরু শুরু আপনি দি এই উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, সবাই আনন্দ করছি, মজা করছি, এরকম একসাথে সবাই মিলে আরো চলতে পারি একসাথে। তো সবাই এটা কামনা করি। তো এই হলো আমাদের মায়াদি এই বলো তারপরে দীপিকা দিয়েছে, পিঙ্কি দিয়েছে, আমাদের রূপা ভূমিক আছে। তো এই যে দিদি কেক নিয়ে এসছে, কেকটা খুব সুন্দর হয়েছে দেখো দেখতে, আর খেতেও খুব ভালো হয়েছিল। বাচ্চাদের সাথে সবাই মিলে ধরে হাত মানে কাটা হলো, তারপর দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত। এবার আর এত সুন্দর মানে পার্কের পরিবেশটা। তো তারপরে গ্রুপ ফটো তুলে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো খুব মজা হলো। আর এই আমাদের কলিগ, আমি মাসি বলি, তো বলছে যে খুব ভাল লাগছে, ফটোগুলো পাঠিয়ে দিস। উমেন ডে পালন করা কমপ্লিট হলো, এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ লাগুক যোগ। আমি একটু ঝুলছি, ওই এটাতে আমি একটু বসি।